প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। তো আমাদের যুবক জীবনে আমাদের একটা ইচ্ছা থাকে, আমার লাইফটাকে আমি একটা পারফেক্টভাবে আমি রাখতে চাই। মানে আমি ঠিকঠাক আমার লাইফটাকে আমি সাজাতে চাই, বা আমি পড়তে গেলেও আমি সঠিকভাবে পড়বো। একটা লাইফটাকে ভবিষ্যতের দিকে নিয়ে যেতে গেলে আমি সঠিকভাবে নিয়ে যাব। কিন্তু কি করে এটা সম্ভব হয়? সুপ্রিয়, বাইবেলে লেখা আছে, আর যোহনের পুস্তক 16 সেখানে 33 পথে লেখা আছে, যিশু বলেছেন, আমারই মাঝে তোমরা শান্তি লাভ করবে। এই জন্যেই এমন কথা আমি তোমাদের বললাম, জগৎ তোমাদের দুঃখ যন্ত্রণা দেবে, কিন্তু সাহস করো, আমি বিজয়ী, আমি জয় করেছি এই জগৎকে। তো এই জগতে যখন আমরা একটা সঠিক পথ বেছে নেব, তখন সেই সঠিক পথে আমরা এগোতে আমরা অনেক বাধা আমরা পাই, বা কেউ আমাদেরকে ডিসকারেজমেন্ট করবে, সে কেউ আমাদেরকে আর ওই পথে বেছে নিয়ে যাওয়ার সময় আমাদেরকে অনেক রকমের কথা শোনাবে, তাতে আমরা ভেঙে পড়ি, তাতে যেন যে জিনিসটা না করি। অনেক সময় আমরা অনেক কিছু করতে গিয়ে আমাদের লাইফটাকে একটা ভালোভাবে লাইফ আমরা জীবনযাপন করতে পারি না। তো অনেক ছেলে অনেক মেয়েকে আমি যখন দেখেছি, তাদের লাইফে যখন অনেক আর যুবক জীবন যখন পেরিয়ে যায়, তাদের লাইফে সঠিক পথ তারা বেছে নিতে পারে না, তার লাইফটাকে সঠিকভাবে করে নিতে পারলো না। 25 বছরে পরে তারা ভাবে, আমার লাইফটাকে আমি নষ্ট করে ফেলেছি, আমি ঠিক পথ বেছে নিলাম না, তাই আজকে আমার লাইফটা এরকম হয়েছে। সুপ্রিয়, এই জগৎ অনেক রকমের পরিস্থিতি তোমাদের সম্মুখে নিয়ে আসবে, কিন্তু যিশু বলেছে, আমি এই জগৎকে জয় করেছি। যিশু এই জগৎকে তিনি জয় করেছেন। তিনি সমস্ত বাধাকে, সমস্ত রকমের পরিস্থিতিকে যিশু জয় করেছেন, যে পরিস্থিতি যিশুকে ঠিক পথে চলতে দিল না। কি করে যিশু জয় করেছেন? কি করে সম্ভব হয়েছে? এটার মূল কারণ, যিশু তার পিতার ইচ্ছাটাকে পূর্ণ করার জন্য নিজের লাইফকে সমর্পণ করেছেন। হ্যাঁ, যিশু নিজের ইচ্ছাকে পূর্ণ করতে পৃথিবীতে আসেনি, তিনি পিতার ইচ্ছাকে পূর্ণ করতে পৃথিবীতে এলেন। তার জন্যই তিনি এই জগৎকে সহজে জয় করতে পেরেছেন। তিনি যদি নিজের ইচ্ছাকে, তার মানে নিজের কামনা বাসনাকে পূর্ণ করার চেষ্টা করতেন, অবশ্যই জগৎকে তিনি জয় করতেন না, এই জগতের অনুযায়ী তিনি জীবনযাপন করতেন। প্রিয়, আজ কি করে একটা পারফেক্ট লাইফ আমরা জীবনযাপন করতে পারি? আমার লাইফটাকে কি করে পারফেক্ট আনতে পারি? সিম্পল, ইজি, প্রভু যিশুর কাছে প্রার্থনা করার, প্রভু, স্বর্গে যেমন তোমার ইচ্ছা, এ পৃথিবীতেও আমার ইচ্ছা পূর্ণ হোক। প্রভুর আর ইচ্ছা পারফেক্ট থাকে, প্রভুর পরিকল্পনা পারফেক্ট থাকে। প্রভুর আর পূর্ব পরিকল্পনা তিনি করে রেখেছেন আমার লাইফের জন্য। কিন্তু আমি যখন বিভিন্ন রকমের চেষ্টা করি, তখন আমি বিফল হয়ে যাই। কিন্তু প্রভুর পরিকল্পনায় অনুযায়ী আমার লাইফটাকে যখন সাজাবো, কোনোদিনও বিফল হয় না, কোনোদিনও আমি হেরে যাব না। প্রভু আমাকে বিজয়ী দেবেন। প্রত্যেকটা জিনিস, আমার পাপের লাইফে তিনি বিজয়ী দেবেন, আমার লাইফের ডিসিশনের উপরে তিনি বিজয়ী দেবেন, এই জগৎকে আমি কি করে ফেস করব, তাতেও তিনি আমাকে বিজয়ী দান করবেন। ভিক্টোরি লাইফ। হ্যাঁ প্রিয়, আজকে লাইফের সবচেয়ে বড় জিনিস একটা বিজয়। যিশু বলেছেন, আমি জয়ী হয়েছি, আমি তোমাদেরকে জয় দিতে পারি। হ্যাঁ, যিশু একটা পারফেক্ট লাইফ দিতে পারে। আজকে তোমার জন্য একটা পারফেক্ট লাইফটা আছে যিশুর কাছে। আমরা সেই লাইফটাকে নেব, সেটা আমাদের লাইফে অনেক আশীর্বাদ নিয়ে আসবে। ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করব, তার ঈশ্বরকে ইচ্ছাকে জেনে পূর্ণ করব। এই বাক্য আপনাদের লাইফে আশীর্বাদ নিয়ে আসবে। গড ব্লেস ইউ।